আজকের প্রথম খবরটা হলো আজব কাণ্ড স্কুল কর্তৃপক্ষের। প্রজাতন্ত্র দিবসে উত্তোলন হওয়া পতাকা পরদিন নামালো পুলিশ নামালো বরখলার এক স্কুলে উত্তোলন করা জাতীয় পতাকা। কাণ্ডটি বরখলার বদরপুর মাসিমপুর এমই স্কুলের। প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। পরদিন অর্থাৎ সোমবার সকালে পুলিশ পতাকাটি নামালো। এতে স্কুলের প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে পতাকার চরম অবমাননার অভিযোগ আনলেন স্থানীয় জনগণ। এ কাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান বরবুইয়া সহ স্কুলের শিক্ষকদের পতাকা অবমাননায় শাস্তির দাবি জানান। প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে উত্তোলন করা জাতীয় পতাকা পরদিনও উড়ছে দেখে সৃষ্টি হয় বিতর্কের। খবর পৌঁছে পুলিশে। বরখলা থানার আধিকারিক মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ জাতীয় পতাকা নামিয়ে থানায় নিয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো বেহাল জাতীয় সড়ক অবরোধ সোনাবাড়িঘাটে। বেহাল রাস্তা ও দুলোর জোরে নাকাল সোনাবাড়িঘাটের জনগণ সহ স্কুল কলেজের পড়ুয়ারা। সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। এদিন বেলা 12টা নাগাদ ব্যবসায়ী সমিতি, স্থানীয় নাগরিক ও স্কুল পড়ুয়ারা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ গড়ে তুলেন। অবিলম্বে বেহাল জাতীয় সড়কের সংস্কার সহ কৃত্রিম যানজট সমস্যা দূর করতে দাবি জানান আন্দোলনকারীরা। সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির স্বামী তথা সমাজকর্মী শামসুল ইসলাম বরবুইয়া জানান, প্রায় 7-8 মাস থেকে এই সমস্যায় ভুগছেন। বর্ষার মরশুমে কাদার সমস্যা এবং শুকনোতে দুলোর জোরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী সহ আম জনতা। স্থায়ী সমাধান না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে। ওই সুনাইয়ে এক অনুষ্ঠানে রয়েছেন মন্ত্রী কৌশিক রায়। ঘণ্টা দেড়েক পর সুনাই সার্কেল অফিসার মারিয়া তানিম পৌঁছে তাদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হন। আজকের পরবর্তী খবরটি হলো ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেফতার একজন। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেফতার করা হলো এক যুবককে। 1973 সাল থেকে ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন চালু রয়েছে মধ্যপ্রদেশে। এই প্রথম তা প্রয়োগ করা হলো। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার জোন 2 সঞ্জয় আগরওয়াল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এমপি নগর থানায় একটি অভিযোগ জানান এক ব্যক্তি। সেখানে তিনি জানান, ভোপালের বোর্ড অফিস সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ভিক্ষা চাইছেন এক ভিক্ষুক। অভিযোগকারীরা জানিয়েছেন, ভিক্ষুককে যখন জিজ্ঞেস করা হয় কেন তিনি ভিক্ষা করছেন, অন্য কোনো কাজ করার পরামর্শ দেন। উত্তরে ভিক্ষুক লোকটি জানান, তিনি কেবল ভিক্ষা করেই বেঁচে থাকেন এবং উপার্জনের অন্য কোনো উপায় জানেন না। এরপরেই এই ভিক্ষুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপরেই মধ্যপ্রদেশ ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করে ওই যুবককে গ্রেফতার করা হয়। ডেপুটি কমিশনার সঞ্জয় জানিয়েছেন, ভিক্ষাবৃত্তি প্রতিরোধে পুলিশ যথেষ্ট তৎপর। অনেক সময় অভিযোগ আসে এমন কেউ সিগন্যালে দাঁড়ানো গাড়ির সামনে হাত পাতছেন যাদের দেখে ভিক্ষুক বলে মনে হয় না। এই ধরনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো প্রথমবারের মতো পাতারকান্দির সমজেলায় বিরাট পরিসরে প্রজাতন্ত্র দিবস পালন। প্রথমবারের মতো পাতারকান্দির সমজেলায় বিরাট পরিসরে দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। এ উপলক্ষে এবার সমজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মুন্ডমালা খেলার মাঠে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নবঘোষিত পাতারকান্দি সমজেলা আয়ুক্ত মিনার্বা দেবী আরামবাম। এর আগে তিনি হুডখোলা জিপে করে সমস্ত মাঠ প্রদক্ষিণ করে সম্মিলিত কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি মুন্ডমালা খেলার মাঠে জাতির উদ্দেশ্যে মূল্যবান ভাষণ দিতে গিয়ে প্রথমে তিনি দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গ করা পাতারকান্দি বীর সৈনিকদের শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন। সমজেলা আয়ুক্ত এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে অসম প্রতিটি কেন্দ্রে উন্নয়নের চরম শিখরে পৌঁছেছে বলে জোর গলায় দাবি করেন। তিনি আরও বলেন, 2024 সালের 15ই আগস্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে রাজ্যের আরও 39টি সমজেলার পাশাপাশি 3 অক্টোবর পাতারকান্দিকেও সমজেলায় রূপান্তরিত করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু 6 জন, আহত 31 জন। পাকিস্তানের বাণিজ্যিক রাজ্য মুলতানের হামিদপুর কানোরা এলাকায় গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 31 জন। উদ্ধার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গেছে। সোমবার সকালে এলপিজি ট্যাঙ্কারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভয়াবহ আগুন ধরে যায়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ট্যাঙ্কারটি মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে 1 ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট অংশগ্রহণ করে। ট্যাঙ্কার বিস্ফোরণে শুরুতে 5 জন নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আহত আরও 1 জন মারা যান। এদের মধ্যে 2 নারী ও 1টি মেয়ে শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের 20টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং 70টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বাস্তব চিত্র। সাইকেলে বেঁধে লাশ বাড়িতে নিলেন এক ব্যক্তি মাজুলিতে। স্বাধীনতার 69 বছর আর গণতন্ত্রের 76 বছর পার করল দেশ। এই স্বাধীন দেশের শাসনে কংগ্রেস বা বিজেপি এমনকি আঞ্চলিক দলগুলোর উন্নয়নের গান গেয়ে গেলেন, কিন্তু বাস্তবে দেশের উন্নয়ন কতটুকু হয়েছে তার প্রমাণ আজও মিলছে। শহর বা নগর কেন্দ্রিক উন্নয়নে বহু গ্রাম উন্নয়নের মুখ দেখেনি। এমন এক বাস্তব চিত্র 76তম প্রজাতন্ত্র দিবসে পরিস্ফুটিত হয়। ওই দিন গোটা দেশ তখন আনন্দে মেতে উঠে। প্রজাতন্ত্র দিবস উদযাপনে ব্যস্ত ছিলেন মন্ত্রী, বিধায়ক এবং সরকারি আধিকারিক সবাই। উন্নয়নের খবর দিতে ব্যস্ত ছিলেন তারা। তখনই ঘটনাটি ঘটে। বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিতে এক ব্যক্তিকে তার সাইকেলে পরিবারের সদস্যের লাশ বহন করতে দেখা গেছে। দৃশ্যটি ভাবিয়ে তুলেছে সবাইকে। মাজুলির লুইতের উপর লুইত খাবলু সেতুর বেহাল দশার কারণে মৃতদেহ সাইকেলের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। লুইতের খাবলুনগর গ্রামের জীবন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তবে খাবলু সেতুর বেহাল দশার কারণে তার বাড়িতে কোনো যানবাহন চলাচল করতে পারে না। জীবনের লাশ সাইকেলে করে বাড়ি নিয়ে যাওয়া হয়। লুইত খাবলুর বাসিন্দাদের সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হলেও প্রায় 2 বছর ধরে কাজ শেষ হয়নি। অত্যন্ত ধীরগতিতে সেতুটি নির্মাণ হওয়ায় এলাকার মানুষ এখন বিপাকে পড়েছেন। জনতা ক্ষোভ ব্যক্ত করে বলেন, সরকার যখন উন্নয়নের ডুল বাজছে, এমন সময়ে সেতুর জন্য সাইকেলের সঙ্গে লাশের শরীর বেঁধে রাখতে হচ্ছে দুর্ভাগ্যজনক। প্রতিবারই নির্বাচনের প্রাক্কালে দেশের বিশিষ্ট নেতাদের চোখ মাজুলির দিকে, কিন্তু মাজুলির সাধারণ মানুষের আজ এই অবস্থা। ভুক্তভোগীরা বলেন, 1 বছরের মধ্যে সেতুর কাজ শেষ না হলে আগামী দিনে বুট বর্জনের মতো সিদ্ধান্ত নেব। সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের গাফিলতি রয়েছে। সমস্যা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত। আসলে এই দুর্দশা একমাত্র মাজুলির মানুষই বুঝতে পারে, কিন্তু তাদের সমস্যা কি শেষ হবে, এটা একটা বড় প্রশ্ন। আজকের পরবর্তী খবরটি হলো ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে স্করপিও, মৃত 4 জন। ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও খাদে পড়ে 4 জনের মৃত্যু ঘটল। সোমবার ভোরে অরুণাচল প্রদেশের রোইংগে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড় থেকে পড়ে গিয়ে অসমের কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে একটি 9 বছর বয়সী মেয়েও রয়েছে। প্রতিবেদন অনুসারে দুর্ঘটনার ফলে রঞ্জিত চেত্রী, মিনা চেত্রী এবং সুরজ চেত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চালক মনোজ চেত্রীকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে হরমায়া চেত্রী এবং ছোট শিশু রোশনী চেত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ডিব্রুগড় মেডিকেল কলেজে পাঠানো হয়। বাকি 3 জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখযোগ্যভাবে উভয় পরিবারই অসমের গোলাঘাট জেলার নুমালীগড়ের বাসিন্দা। আজকের পরবর্তী খবরটি হলো সুনাইয়ে হেরোইন সহ ধৃত যুবক, বাজেয়াপ্ত স্কুটি। মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল সুনাই পুলিশ। জানা গেছে রবিবার সন্ধ্যা 7টা নাগাদ এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সুনাই রাঙ্গিরঘাট 2য় খণ্ড আমজুরঘাট এলাকার সুনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে
করতে সক্ষম হয় পুলিশ। ধৃত যুবক শাহাজুদ্দিন লস্কর বাপ্পন হোসেন তার কাছ থেকে 5টি সাবানের প্লাস্টিক কেসে 197.83 গ্রাম হেরোইন এবং পাচারে ব্যবহৃত AS11 AD 3270 নম্বরের একটি স্কুটি ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সুনাই পুলিশ। পরে উদ্ধার করা মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো প্রেমিকের ঘর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, গ্রেফতার। ফের গৌহাটিতে একটি বাড়া ঘর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হলো। গৌহাটির গান্ধী বস্তিতে রহস্যজনকভাবে প্রেমিকের ঘর থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত তরুণী জন্মেশ্বরী বসুমাতারি। পুলিশ ইতিমধ্যেই তার প্রেমিক ইন্দ্রজিৎ পাইতকে গ্রেফতার করেছে। দুজনেই দেমাজি চিমেনচাপাড়ির বাসিন্দা। রবিবার দেমাজি থেকে জন্মেশ্বরী তার প্রেমিকের বাড়িতে এসেছিল। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে আত্মহত্যার সন্দেহ। আজকের পরবর্তী খবরটি হলো সুনাই পৌরসভার কাজের প্রশংসা মন্ত্রী কৌশিক রায়ের। 3.5 কোটি টাকা ব্যয়ে সুনাই পৌরসভার স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ, খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এ প্রকল্পের শিলান্যাস করে সুনাই বাজারে 2.5 কোটি টাকা খরচে পৌরসভার নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া, পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সুনাইর সার্কেল অফিসার মারিয়া তানিম, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ ওয়ার্ড কমিশনারগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভে সপরিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারলেন স্নান। মহাকুম্ভে পবিত্র স্নান সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে সপরিবারে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছান তিনি। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নানের সময় শাহের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব এবং অন্যান্য সাধুরাও উপস্থিত ছিলেন। পবিত্র স্নানের পর ত্রিবেণী সঙ্গমে আরতি করতেও দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিন সকাল 11টা নাগাদ বিমানে করে প্রয়াগরাজে আসেন অমিত শাহ। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে আরেলঘাটে যান তিনি। এরপর ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারেন তিনি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।